ভারতের পরম মিত্র দেশ রাশিয়া এবার ভারতের জন্য যা করতে চলেছে তা দেখে ভারতের চিরশত্রু পাকিস্তানের বুক কাঁপতে শুরু করে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই বলেছিল ভারত চাইলে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57 তারা ভারতেই তৈরি করতে রাজি আছে। এবার যে বড় ঘোষণাটা রাশিয়া দিয়েছে সেটা হলো শুধু যুদ্ধবিমান তৈরি নয়, তারা Su-57-এর সোর্স কোড অর্থাৎ যুদ্ধবিমানের ব্লুপ্রিন্ট সহ সমস্ত টেকনোলজি ভারতেই হাতে তুলে দেবে, যা ভারতের ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করে তুলবে। তার আগে আপনাদেরকে জানতে হবে সোর্স কোড কী বা এটি কিভাবে কাজ করে। সোর্স কোড হলো সাধারণভাবে পুরো যুদ্ধবিমানের সফটওয়্যার ও সিস্টেমের মূল প্রোগ্রামিং বা কোড বলতে পারেন, যাকে কাজে লাগিয়ে এই যুদ্ধবিমানকে পুরো কন্ট্রোল করা যায়। এতে যুদ্ধবিমানের ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, রাডার, সেন্সর, ইলেকট্রনিক, এমনকি হাতিয়ার আর ইঞ্জিন সমস্ত তথ্য চলে আসে, যার ফলে ফাইটার জেটের 100% কন্ট্রোল ভারতের হাতে থাকবে। আর একটি সুবিধা হলো রাশিয়ার অনুমতি ছাড়াই ভারত যুদ্ধক্ষেত্রে এই ফাইটার জেট ব্যবহার করতে পারবে। শুধু তাই নয়, ভারতের ইচ্ছে মতো মিসাইল এই ফাইটার জেটে ব্যবহার করতে পারবে। যেমন বলা যেতে পারে ভারতের তৈরি একটি কম দামি মিসাইল অনায়াসে ব্যবহার করতে পারবে। ভারত যদি রাশিয়ার সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে তাহলে আমেরিকার দাদাগিরি অনেকটাই কমে যাবে, কারণ আমেরিকা ভারতকে যে যুদ্ধবিমান বিক্রয় করে তার সোর্স কোড দেওয়া তো দূরের কথা, আমেরিকার অনুমতি ছাড়া এই ফাইটার জেট যুদ্ধক্ষেত্রে ব্যবহার করলে আমেরিকার হুমকির মুখে পড়তে হয়। তবে যাই হোক, এই ফাইটার জেট ভারতের হাতে আসার ফলে আমেরিকা দাদাগিরি যে অনেকটাই কমবে তা বলাই যায়। Su-57-এর সোর্স কোড ভারতের হাতে চলে আসার ফলে ভারত ইচ্ছে মতো এই যুদ্ধবিমানের সফটওয়্যার আপডেট করতে পারবে। আর একটি বড় ব্যাপার হলো ভারত এই প্রযুক্তি ব্যবহার করে পরবর্তীকালে স্বদেশি প্রযুক্তিতে তৈরি MKA ফাইটার জেটকে আরও উন্নত ও শক্তিশালী করে তুলতে পারবে।